নমস্কার বন্ধুরা। আজ 26শে জানুয়ারি 2025 আমাদের ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবস আজকে পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। প্রথমেই আপনাদের আমি এই 76তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। এই 76তম প্রজাতন্ত্র দিবসে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই সকল মহান স্বাধীনতা সংগ্রামীদের, বীর শহীদদের, যাদের আত্মবলিদানের জন্য, যাদের আত্মত্যাগের জন্য আজ আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। আমরা সকলেই জানি যে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীন ভারতবর্ষের সংবিধান, যা ডক্টর বি.আর. আম্বেদকরের তত্ত্বাবধানে রচিত হয়েছিল, সেই সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি অর্থাৎ এই আজকের তারিখ থেকে কার্যকরী হয়। ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র হিসেবে তার পথ চলা শুরু করে এবং 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে ধার্য করা হয়। আচ্ছা, 26শে জানুয়ারি এই তারিখটির একটি ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। একটু পেছনে ফিরে তাকালে 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস ইংরেজদের কাছে পূর্ণ স্বরাজের দাবি করেছিল, কিন্তু ইংরেজরা তো দেয়নি সেই পূর্ণ স্বরাজ। কিন্তু এই 26শে জানুয়ারি দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে তখন থেকেই ভারতবাসীরা পালন করে আসে। যদিও তার প্রায় 17 বছর পরেই আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। স্বভাবতই তখন তাহলে এই দিনটির গুরুত্ব আর থাকে না, কিন্তু এই দিনটিকে মাহাত্ম্য দেওয়ার জন্য, এই দিনটিকে গুরুত্ব দেওয়ার জন্যই এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে ধার্য হয় এবং তবে থেকেই 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে প্রজাতন্ত্র কাকে বলে বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? প্রজাতন্ত্র হলো বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো সেই রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থায় যারা কর্ণধার, শাসক, রাষ্ট্রনেতা, তারা সেই দেশের নাগরিকদের দ্বারা নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য শাসনভার গ্রহণ করবেন এবং কোনো রকম উত্তরাধিকার সূত্রে মনোনীত কোনো ব্যক্তি শাসন ব্যবস্থায় থাকবেন না। অর্থাৎ পরোক্ষভাবে দেশের জনগণই দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে। এই শাসনতন্ত্রকেই আমরা প্রজাতন্ত্র বলি বা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকেই আমরা প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলি। সেই অর্থে ভারতবর্ষ একটি যথার্থই প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমরা জাতীয় দিবস হিসাবে যে দিনগুলো পালন করি তার মধ্যে এই প্রজাতন্ত্র দিবস একটি। কেন ভারতবর্ষে এই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? প্রজাতন্ত্র দিবসে আমরা সেই সকল মহান ব্যক্তি, বীর শহীদদের প্রতি স্মরণ করি, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, তারা যে আত্মত্যাগ করেছেন তাকে মনে করার চেষ্টা করি। আচ্ছা, দ্বিতীয় কারণ হলো যে ভারতে এই প্রজাতন্ত্র দিবস উদযাপন আমাদের মনে করিয়ে দেয় ভারতীয় গণতন্ত্রের মূল্যবোধকে। আমরা ভারতবর্ষে সকল নাগরিক সমান এবং শাসন কার্যে যে আমরা পরোক্ষভাবে অংশগ্রহণ করি তাও আমাদের এই প্রজাতন্ত্র দিবস উদযাপন স্মরণ করিয়ে দেয়। প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষা, ধর্ম, জাতি, বিভিন্ন সংস্কৃতির মধ্যে একটি ঐক্যের মেলবন্ধন ঘটাতে সাহায্য করে, সে সুযোগ তৈরি করে দেয়। ভারতের সংবিধানের প্রতি যে আমাদের মূল্যবোধ জাগরিত করতে হবে তার শিক্ষা দেয়।
ভারতের সংবিধানের আদর্শের প্রতি, তার ন্যায় নীতির প্রতি যে শ্রদ্ধাশীল হতে হবে সে কথা মনে করিয়ে দেয়, এবং আরও মনে করিয়ে দেয় যে আমরা কি সাংবিধানিক অধিকার ভোগ করি নাগরিকরা সে কথা, এবং রাষ্ট্রের প্রতি আমাদের কি সাংবিধানিক কর্তব্য রয়েছে সে কথাও আমাদের এই প্রজাতন্ত্র দিবস অনেকটাই স্মরণ করিয়ে দেয়। কিন্তু বর্তমানে দেখা যায় যে এই প্রজাতন্ত্র দিবস একটি দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে। আমরা এই দিবস পালন করি, কিন্তু তারপরেই আমরা আর এসব মূল্যবোধ মনে করে রাখি না। অনেকেই আর কি, সবাই যে করেন তা না, কিন্তু কেউ কেউ আমরা সে কথা আর স্মরণ করি না। যাই হোক, কিন্তু ভারতের জনগণ হিসেবে, ভারতের নাগরিক হিসেবে আমাদের এই সংকীর্ণতা কাটিয়ে উঠতে হবে এবং আমাদের ভারতের সংবিধানের প্রতি মূল্যবোধ জাগরিত করতে হবে। ভারতের সংবিধানের বিভিন্ন আদর্শ নীতি তার প্রতি আমাদের মর্যাদা দিতে হবে, সেগুলো মান্য করতে হবে এবং আমাদের বিভিন্ন ভাষাভাষী ধর্ম সব রয়েছে, কিন্তু এই সব বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে জাগরিত করতে হবে, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সর্বোপরি ভারতের যে সেই সব মহান নায়ক, সেই সব স্বাধীনতা সংগ্রামী বীর শহীদরা যে জাতীয়তাবাদী আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই সব আদর্শের দ্বারা আমাদের অনুপ্রাণিত হতে হবে, সেই সব আদর্শকে আমাদের মধ্যে আত্মস্থ করতে হবে এবং আমাদের পাথেয় করতে হবে সেই সব আদর্শকে। তবেই কিন্তু প্রজাতন্ত্র দিবস উদযাপন সার্থক হয়ে উঠবে। এই আমার মোটামুটি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে মতামত। যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন, আজকে আপনারা প্রজাতন্ত্র দিবস উদযাপন করুন। ভারতের সংবিধানের প্রতি আমাদের যে মর্যাদা দান করতে হয় তা স্মরণ করুন এবং সকলে ভালোভাবে কাটান এই কামনাই করি। জয় হিন্দ, বন্দে মাতরম।